নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশনে প্রসেস স্কুল এবং সেমিওটিক স্কুল। তো এই দুটো স্কুলের মধ্যে স্কুলের যে থট প্রসেস, দুজনেই কমিউনিকেশন নিয়েই কাজ করেছে, কিন্তু এই দুটোর মধ্যে যে বেসিক পার্থক্য, দুজন দুরকমভাবে কমিউনিকেশন নিয়ে কাজ করেছে, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। দেখো, কমিউনিকেশন স্টাডিজে কমিউনিকেশন নিয়ে আলোচনা করার জন্য যে দুটো বড় স্কুল কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে প্রসেস স্কুল, একটা হচ্ছে সিমিওটিক স্কুল। প্রসেস স্কুল বেসিক্যালি এই যে আমি তোমাদেরকে আজকে লেকচার দিচ্ছি, পড়াচ্ছি, এই যে পথটা কিভাবে আমার কথাটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, এই যে বিষয়টা মানে মেসেজটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, এই পথটাকে এরা এই বিষয়টা নিয়ে এরা আলোচনা করেছে। আর সেমিওটিক স্কুল যারা যেটা করেছে সেটা হচ্ছে আমি যে তোমাদের পড়ানোটা বোঝাচ্ছি বা যে যে কথাগুলো বলছি তার যে অর্থটা, এই অর্থটা কিভাবে তোমাদের কাছে এস্টাবলিশ হচ্ছে এবং এই যে মিনিং ক্রিয়েশনটা, এই ব্যাপারটাকে কিন্তু ইম্পর্টেন্স দিয়েছে হচ্ছে সিমিওটিক স্কুল। প্রসেস স্কুল অফ কমিউনিকেশনকে একটা লিনিয়ার বা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে দেখে, মানে প্রসেস স্কুল এটাকে একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে দেখে, কারণ এটা একটা লিনিয়ার যে মডেলগুলো আছে, যেমন ধরো শ্যানন ওয়েভার মডেল, যেরকম ধরো আমরা বলতে পারি বার্লো মডেল, তারপরে হচ্ছে লাসওয়েল মডেল, যেগুলো লিনিয়ার মডেল, এগুলো কিন্তু অনেকটা প্রসেস স্কুলের ওপর বেস করেই তৈরি। মানে প্রসেস স্কুল এই মডেলগুলো নিয়েই আলোচনা করে, যেখানে প্রসেস, আজকে আমি সেন্ডার, তোমাদের কাছে একটা মেসেজ আমি দিচ্ছি এবং তোমরা হচ্ছে রিসিভার, রাইট? তো তোমরা কিভাবে আমার থেকে আমার বার্তাটা তোমাদের পর্যন্ত যে পৌঁছানো, হ্যাঁ, এই পৌঁছানোটাই কিন্তু প্রসেস স্কুল কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছে। এখানে যেমন ধরো আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখানে কিন্তু নয়েজ কাজ করতে পারে, তোমরা আমার কথাটা ভালো করে বুঝলে না বা শুনলে না, এটা হচ্ছে প্রসেস স্কুল। এই হ্যাঁ, একদমই তাই, প্রসেস স্কুল মানে এখানে নয়েজও কাজ করতে পারে। তার মানে এটা একটা প্রসেসের কথা বলে। এখানে সেন্ডার মেসেজ পাঠায়, চ্যানেলের মাধ্যমে পাঠাচ্ছে এবং রিসিভারের কাছে সেটা যাচ্ছে, তারা সেটা অ্যাকসেপ্ট করছে এবং পরবর্তীকালে তার মানে তোমরা চাইলে আমাকে ফিডব্যাক দিচ্ছ কমেন্টের মাধ্যমে। এই যে সুইচ অন অফের মতো মানে আমাদের যে কমিউনিকেশন চলে, এটাকেই কিন্তু আমরা বলতে পারি যে একটা প্রসেস স্কুল, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, নট অনলি লিনিয়ার, নন লিনিয়ারও এখানে বোঝাতে পারি, কারণ এটা হচ্ছে প্রসেস। মানে এই যে তুমি যদি আমাকে ফিডব্যাকটা দাও, এটাও কিন্তু এই প্রসেস স্কুলের মধ্যেই পড়ছে। তো বেসিক্যালি এখানে মূল ফোকাস হলো ইনফরমেশন ট্রান্সমিশনটা এবং এফেক্ট, তারপরে সেটা অ্যাকিউরেসি মেনটেন করছে কিনা, কতটা এফিশিয়েন্ট হচ্ছে, এই পুরো বিষয়টাই প্রসেস স্কুলের মধ্যে কিন্তু আমরা ফেলি। এবং সহজ ভাষায় হচ্ছে একজন আর একজনের কাছে মেসেজটাকে পৌঁছানো সাকসেসফুলি। আর একটা জিনিস যেটা বলে যে প্রসেস স্কুল মানে কমিউনিকেশন ইজ আ প্রসেস, এটা প্রসেস স্কুল ভালোভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এবং এই কথার মধ্যেই তোমাদের মানে তোমাদেরকে যে আমি পড়াচ্ছি, এর মধ্যে এই যে সেন্ডার, আমি সেন্ডার এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা তারা হচ্ছে রিসিভার। তো এই সেন্ডার এবং রিসিভার, এই যে বিষয়টা এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ফিডব্যাক ইজ ভেরি ভেরি নেসেসারি ইন প্রসেস স্কুল। ওকে, এছাড়া নয়েজ বা ডিস্টারবেন্স কমিউনিকেশনে কাজ করতেই পারে এবং এই ধরনের প্রসেস স্কুল অলওয়েজ মানে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি অবশ্যই তোমাদের ভালোর জন্য, তো একটা গোল ওরিয়েন্টেড হয়। মানে স্কুল কমিউনিকেশনের মানে এই স্কুল কমিউনিকেশনের যে এফেক্ট আর কি, সেটা মানে এফেক্টটা মেজার করতে চায়। ফর এক্সাম্পল ধরো অ্যাডভার্টাইজমেন্টটা দেখলো, দেখে মানুষ সেই প্রোডাক্টটা কিনলো, তার মানে কি একটা গোল ওরিয়েন্টেড। আজকে আবার ধরো আমি পড়াচ্ছি, তোমাদের মধ্যে যাদের আমার পড়ানোটা ভালো লাগবে তারা আমার কাছে অ্যাডমিশন নেবে, তার মানে কোথাও একটা গিয়ে যখন আমি প্রসেস করছি এটা একটা গোল ওরিয়েন্টেড।
তাই না? কারণ তোমরা আমার কাছে অ্যাডমিশন নিচ্ছ, তার মানে আমারও একটা গোল আছে, আমার একটা লক্ষ্য আছে, যাতে আমার কাছে সবাই পড়ে বা আমার ভিডিওটা সবাই দেখে, যাতে তোমাদেরও হেল্প হয়। এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রসেস স্কুল। যেটা সিমিওটিক স্কুল, সিমিওটিক স্কুল মানে যারা সাইন নিয়ে গবেষণা করে, সিমিওটিক স্কুল অলওয়েজ এই যে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি বা যেভাবে পড়াচ্ছি, মানে সিমিওটিক স্কুলকে সাইন এবং সিম্বলের মাধ্যমে মিনিং ক্রিয়েশন বা মিনিং ক্রিয়েশন প্রসেস হিসেবে দেখানো হয়। এখানে মূল ফোকাস হচ্ছে সাইন আছে, সিম্বল, মিনিং, ইন্টারপ্রিটেশন, কালচার। দেখো মানে কমিউনিকেশন মানে কিন্তু শুধুমাত্র মেসেজটা পাঠানো নয়, সেই মেসেজটা তুমি কিভাবে গ্রহণ করলে, এটাও কিন্তু সিমিওটিক্সের একটা অঙ্গ। আজকে ধরো একজনকেও আমাদের ইন্ডিয়ান কালচারে সাদা জামা পরা মানে হোয়াইট কেউ পড়ে যাচ্ছে মানে সেটা শান্তি হিসেবে দেখানো হয়। আমাদের এখানে আমরা শ্রাদ্ধ শান্তিতে সবসময় বা কেউ মারা গেলে সাদা পরি, কারণ ওটা পিস মেনটেন করে। কিন্তু আমরা কিন্তু আমাদের বিয়েতে কখনোই সাদা পরি না, সেটাকে আমরা খারাপভাবে ভাবি। কিন্তু আবার যদি তুমি বিদেশে দেখো, বিদেশে কিন্তু সাদা গাউন পরেই বিয়ে হচ্ছে, এবং ওটাকেই ওরা আমরা যেটাকে রেডটাকে খুব শুভ মনে করি, ওরা কিন্তু হোয়াইটটাকে সেটা মনে করে। তো কালচার অনুযায়ী কিন্তু মিনিং এস্টাবলিশ হয়। আজকে ধরো দেখবে অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে গ্রাম থেকে কেউ এলো এবং শহরাঞ্চলের একটা মানুষ এবং গ্রামাঞ্চলের মানুষ হট করে দুজনে কিন্তু দুজনের সাথে খাপ খাওয়াতে পারে না, বা দুজনের যদি ফিল্ড অফ এক্সপিরিয়েন্স আলাদা হয় আমরা কিন্তু খাপ খাওয়াতে পারি না। বিষয়টা হচ্ছে মিনিং। আমি ধরো একটা কথা বললাম, তোমার কাছে সেটা ভুলভাবে ইন্টারপ্রেট হলো, তাহলে আমাদের মধ্যে কমিউনিকেশন ঠিক নাও হতে পারে। তো যাই হোক, আমি অন্য বিষয়ে এখন কথা বলছি যে এই যে সিমিওটিক্স, এই সিমিওটিক্সের যে ফাউন্ডার, একটা হচ্ছে ফার্দিনান্দ সোসুর আর একটা হচ্ছে চার্লস স্ট্যান্ডার্ড পিয়ার্স। এদের কথা আমরা সবসময় পড়ি। তো যে কোনো কিছু মানে যে কোনো কিছু যা অন্য কিছুর মিনিং বোঝায়, যেমন ধরো আমাদের এখানে বা সব জায়গাতেই ধরো রেড লাইট মানেই হচ্ছে স্টপ। আবার হোয়াইট বা ন্যাশনাল ফ্ল্যাগ মানেই হচ্ছে নেশন, এরকম একটা ব্যাপার আছে। তো সাইন, এবারে কি বলতো, আইকন থাকে যে সাইন দেখে মানে দেখতে অবজেক্টের মতো হয়। ফর এক্সাম্পল ধরো ফটোগ্রাফ, কোনো ম্যাপ, ইমোজি। ইন্ডেক্স হয় যে সাইন কোনো ঘটনার ইন্ডিকেশন দেয়, ধরো স্মোক মানে ফায়ার, এরকম একটা বুঝি। বা টিয়ার্স মানে একটা কান্না মানেই হচ্ছে স্যাডনেসকে একটা বোঝাচ্ছে। বা ডার্ক ক্লাউড মানে রেইন। আবার দেখবে এই মিনিংই আছে, ধরো কেউ কাউকে একটা রেড রোজ দিল, রেড রোজ মানেই হচ্ছে একটা ভালোবাসার ইন্ডিকেশন বোঝায়। আবার রেড কালারটা কোথাও একটা আমাদের এখানে যেমন শুভার্থে ব্যবহার হয়, আবার কোথাও ধরো রেড কালারটাকে ডেঞ্জার হিসেবে ব্যবহার করা হয়, কোথাও রেড কালারটা মানে রোম্যান্টিক একটা লাভ ব্যাপার। তো এই সাইন নিয়ে যে বিষয়টা গবেষণা করে, এই যে সিমিওটিক স্কুল, এরা এটা নিয়েই গবেষণা করে, ঠিক আছে? তো এখানেই আমরা এই ফার্দিনান্দ সোসুরেরই দুটো কনসেপ্ট আছে, একটা সিগনিফায়ার, একটা সিগনিফাইড। সিগনিফায়ার মানে যা আমরা দেখি বা শুনি, যেমন ধরো রেড রোজ মানে তো রোজ একটা জাস্ট ফ্লাওয়ার, কিন্তু এর যে সিগনিফাইড মানে তোমার এবং মানে আমি ধরো তোমাকে একটা রেড রোজ দিলাম, তার মানে তোমার আর আমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, এটা ইন্ডিকেট করে। এটা হচ্ছে সিগনিফাইড, ঠিক আছে? লাভ বা রোম্যান্স বিষয়টাকে বলে। তো এবার ব্যাপারটা হচ্ছে সিমিওটিক্স জিনিসটা ততটা মানে ছোট নয়। একটা ছোট ভিডিওর মধ্যে যদি ভাবো আমি A to Z বলবো, এটা সম্ভব না, কারণ মানে এই সিমিওটিক স্কুলের মধ্যে প্রচুর ভাগ আছে। আমি জাস্ট অল ওভার তোমাদের একটা আলোচনা করে দিলাম যে প্রসেস স্কুল এবং সিমিওটিক স্কুল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি কি আছে। তার মানে প্রসেস স্কুল হচ্ছে মেসেজ ট্রান্সমিশন করে, আর সিমিওটিক স্কুল হচ্ছে মিনিং ক্রিয়েশন। এই দুটো মাথায় রাখবে। আরেকটা পয়েন্ট আমি নোট করেছি, তোমরা লিখতে পারো। প্রসেস স্কুল হচ্ছে সেন্ডার রিসিভার, এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু সিমিওটিক্সে সাইন এবং সিম্বলস এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে প্রসেস স্কুলে কমিউনিকেশন হয় সাধারণত লিনিয়ার, নন লিনিয়ার, কিন্তু সিমিওটিক্সে বিষয়টা হয় কমিউনিকেশন ইন্টারপ্রিটেটিভ। এবং প্রসেসগুলি ফোকাস অন এফেক্টটা কি হচ্ছে, ওই যে বললাম অ্যাডভার্টাইজমেন্ট দেখে তুমি প্রোডাক্টটা কিনছো কিনা এটাকে গুরুত্ব দেয়। কিন্তু সিমিওটিক স্কুল হচ্ছে ফোকাস অন মিনিং,
তুমি কিভাবে মানেটা প্রকাশ করলে, ঠিক আছে। সায়েন্টিফিক অ্যাপ্রোচের প্রসেসগুলো অনেক বেশি, এবং সিমিওটিক্স একেবারে আমি বললাম না কালচার অনুযায়ী মানে ব্যবহার হয়। একটা বোরখা পরে আছে, মানে বোরখাটাও কিন্তু ইন্ডিকেশন দেয় যে সে মহামেডান, সেটা কিন্তু একটা ড্রেস, বোরখা একটা ড্রেস, তো সেটাকে আমরা ভাবছি না ইনি হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী। ওকে, তারপরে আরেকটা বলি, একটা এক্সাম্পলও দিতে পারি। প্রসেস স্কুলের যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা ধরো আমি টিভি নিউজ ডেলিভারি বলতে পারি, আর এখানে হচ্ছে টিভি নিউজ সিম্বলিজম, এই দুটোকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রসেস স্কুল আর সিমিওটিক্সের মধ্যে এই যে ডিফারেন্সটা আমরা কম বেশি দেখেছি, সেটা যারা সিইউটি দিতে যাচ্ছ, কি যারা যাদবপুরে এক্সাম দিতে যাচ্ছ, কি যারা এই মুহূর্তে যে কোনো ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করছো, প্রত্যেকে জার্নালিজম স্টুডেন্ট মানি এই বেসিক প্রসেস স্কুল এবং সিমিওটিক স্কুল এইটা জানাটা কিন্তু ভীষণভাবে দরকার। আজকের আলোচনাটা এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো জার্নালিজম মাস কমিউনিকেশন টপিক আনবো। আর আজকের কনসেপ্টে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা এটুকুই, নমস্কার।